হ্যালো বন্ধুরা, দেখো এরকম টেস্টি টেস্টি রেসিপি পেতে হলে আমার ভিডিওটা পুরোটা ফলো করতে থাকো। তো এটা রান্না হচ্ছে গুগলি। তো দেখো গুগলি এগুলো দেখো ধুয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে কীভাবে বাছা যায় সেটাও তোমাদেরকে দেখাবো, রান্না কীভাবে করা যায় সেটাও দেখাবো। পুরো ভিডিওটা তোমরা ফলো করতে থাকো। দেখো একটা পাত্রে অল্প জল নিয়ে ওভেনে বসিয়ে দিলাম। তো জলটা দিয়ে গুগলিগুলো দিয়ে ফুটতে দিয়ে দিতে হবে। গুগলিগুলো দিয়ে দিলাম, কিন্তু ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে এটা ফাঁপড়ে পড়ে যাবে, তাই জন্য ঢাকা ব্যবহার করব না। তো এটা একটুখানিক্ষণ থাক, তাহলে ফুটে যাবে। 10-15 মিনিট থাকলে এটা ফুটে যাবে, প্লাস সিদ্ধ হয়ে যাবে। দেখো ফুটছে কত সুন্দর, দেখো ফুটে গেছে, এটা নোংরাগুলো সব বেরিয়ে গেছে। এবার এটাকে একটু বন্ধ রেখে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। তো এবার দেখো আমি ছাদে রোদ্রে নিয়ে চলে এসেছি আমার দিদিভাইকে কোলে, কারণ খুব সহজ পদ্ধতি। তাই দেখো এগুলোকে সব একটা একটা করে ছুঁচে করে তুলে নিচ্ছি। এই সহজ পদ্ধতিতে করলে পরে অনেকটাই সোজা হয় কাজটা। দেখো একটা একটা করে এটা ভেঙে বাছতে অনেকটা টাইম লাগে, অনেকটা খোসা ছাড়াতে হয়, অনেক ঝামেলা থাকে। দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, এগুলো ধরো ফাঁকা। এটা দেখো অনেকটাই পেয়ে গেছি, যেটা মাংস বলা যায় গুগলির মধ্যে যেটা থাকে, যার মধ্যে যেটাই থাক সবই মাংস। তাই এটা গুগলির মধ্যে থেকে দেখো অনেকটা বের করে নিয়েছি। এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো এটা ফেলে দিয়েছি ছাদে বা সানে কোনো জায়গাতে কচলে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে যা ময়লাগুলো আছে বা আরও যেসব কিছু আছে সব যেন পুরোটা বেরিয়ে যায়, তাহলে আমার কাজ কমপ্লিট। তো দেখো সবগুলোই বেরিয়ে গেছে। এবার এটাকে বাটিতে জল দিয়ে ফেলে একটু আঁকলে তুলে নেব। দেখো জল দিয়ে আঁকলে তুলে নেবো, তাহলে বাদ বাকিগুলো সব তলে পড়ে যাবে, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে খাওয়ার মতো। দেখো পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর। তো চলো দেখো আমার পরিষ্কার ঝকঝকানি হয়ে গেছে, এটা ধোয়া রান্না করার উপযুক্ত হয়ে গেছে। তো চলো কীভাবে রান্না করা যায় সেটা দেখা যায়। দেখো জল বসিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর এতে এবার এটা জলে কিছুই দেব না, এটা একটু সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। আমার ছোনামুনি এটা। তো দেখো এটা ফুটে উঠেছে, ফোটার পরে এটাকে জলটা গেলে নেওয়ার জন্য একটা ফুটো বাটিতে ঢেলে নিলাম। এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। এতে অল্প পরিমাণে তেল দিয়ে, এটা তো ফুটো বাটিতে দিয়েছি, তার মানে জলটা ঝরে গেছে। তো এটা ভালোভাবে নেড়ে নিতে হবে, একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালো মচমচে করে ভাজতে হবে, কারণ ভালোভাবে না ভাজা গেলে এটার যে একটা গ্যাস আছে সে গ্যাসটা মরবে না। দেখো লবণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, বেশ একটু টাইম দিয়ে লো ফ্লেমে ভালোভাবে ভাজতে হবে, অনেকটা টাইম দিয়ে। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মচমচে করে। দেখো কতটা ছিল, পরিমাণটা কতটা কমে গেছে। তো এটা ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আরেকটুকু ভেজে নেবো, 2-4 পাক নাড়াচাড়া করে এটাকে ঢেলে রেখে দেবো। এটা ঢেলে রেখে দিয়ে বাদ বাকি যেটা রান্না সেটা তো করতে হবে। তো দেখো আমি কেটে রেখেছি ফুলকপি, আলু আর বেগুন। তো দেখো এগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে, একটুকু লবণ হলুদ দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। লবণ হলুদ মশলা, বাটা মশলা সবটাকে দিয়ে একটু কষাতে থাকতে হবে, কারণ এগুলো সেদ্ধ হয়ে যাবে, হেজেও যাবে, সবটাই হয়ে যাবে। এটা আলাদা আলাদা করে অতটা কষার প্রয়োজন নেই, কিন্তু একটু তেল মশলা দিয়ে একটু টাইম দিয়ে বেশ একটু ভালোভাবে কষালে এটা রেডি হবে, বেশ খেতেও টেস্টি হবে। দেখো কত জল বেরিয়েছে, কারণ লবণ হলুদ মশলা সব কিছু দেওয়া হয়েছে, দিয়ে ঢাকা দিয়েছিলাম বলে কত জল বেরিয়েছে দেখো। কিন্তু এই জলটাকে মেরে কষতে, পুরোটা কষে তেল ছাড়াতে হবে, তবে না তরকারির টেস্ট পাওয়া যাবে। দেখো গুগলি ভাজাটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটা কষিয়ে কষাতে কষাতে এটা রেডি হয়ে গেছে।